কোথায় যাবে, কোথায়? এত গাদ্দারি, এত এত মাস্তানি, এত যে রক্তের খুন, এত যে উগলছে, সব কোথায় যাবে? মানে হ্যাঁ, এটা সত্যি যে মানে খুব অসহায় আমরা, হ্যাঁ না? প্রচন্ড অসহায়, যে অসহায়টার সীমাই নেই, তাই না? হ্যাঁ সত্যি, সেই অসহায়টার কোনো সীমাই নেই। আমরা ভাবি যে একটা দিন আসবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, সত্যি একটা দিন আসবে। ভাবি আবার মনে করি যে এটা ভাবছি, এটা একদিন সত্যিই হবে না, একটা দিন আসবে, সেদিন আমরা তার সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের সমস্ত কাহিনীর জবাব দিতে হবে যে এই করেছি, এই করেছি, এই করেছি। সেদিনটা কত না ভয়াবহ হবে, কত না খাতারনাক হবে। আমরা সেই দিনটার চিন্তা যখন মাথায় মানুষের আসে, আল্লাহওয়ালা বা একটু আল্লাহ ফিকিরওয়ালা মানুষদের মানে রুটার মধ্যে নাড়ায় দেয়, বুকের জানে সেকেন্ডে ধরপড়ানি যেন বেড়ে যায়, তাই না? সত্যি কি জবাব দেবো সেদিন আমরা, কি জবাব দেবো? কিচ্ছু দেওয়ার থাকবে না। আল্লাহ তাআলা খালি তার দয়াতে যদি মাফ করে তো মাফ, নাহলে হয়নি যাওয়ার শাস্তি, যা শাস্তি সে শাস্তি। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বর্ণনা করেন যে আমাদের কল্পনার বাইরে, মানে আমরা যে জিনিসটা ভাবি যে এটা এরকম হতে পারে, আমরা কিন্তু অনেক খুকার ভাবতে পারি, অনেক কিছু ভাবতে পারি। আমরা ভাবতে পারি এমন যে জিনিসটা সম্ভব নয় সেটা ভাবতেও পারি। তা আমরা যেটা ভাবি যে এত খাতারনাক হবে, এত খাতারনাক হবে, আমাদের ভাবনাটা কিন্তু প্রচুর খাতারনাক হতেও পারে, কিন্তু আমাদের ভাবনাটা যতটা খাতারনাক তার থেকেও অধিক অংশ খাতারনাক জাহান্নাম। আল্লাহু আকবার। আমাদের ভাবনাটা যতটা না যন্ত্রণাদায়ক, আমাদের ভাবনা তার থেকে অধিক অংশ খাতারনাক জাহান্নাম। আল্লাহু আকবার। সেই দিন সেই জাহান্নাম পাশে থাকবে, মানে একদম 70,000 ফেরেশতা তাকে খিঁচে রেখে দেবে, তাদের থেকে ছিঁড়ে আসার মতো ভাব নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। আর সেই দিন আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো, আর আল্লাহর কাছে হাত তুলে বলবো, এ আল্লাহ মাফ করো, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ, সেই দিনটা কতই না খাতারনাক হবে। আর আল্লাহ তাআলা বলছে যে সেই দিন আমার নাম দয়ার কোনো নাম থাকবে না, কঠোর হয়ে যাবে। তা আল্লাহর নাম এখনো দয়ার আছে বন্ধু, আল্লাহর নাম এখনো দয়ার আছে, এখনো মানে রহমতের নাম, এখনো তার দয়ার দরজা খোলা আছে বন্ধু। সময় গাওয়াবো না আমরা, সময়কে নষ্ট করে কোনো লাভ নেই বন্ধু, কোনো লাভ নেই। আর কি বলবো, জান্নাতও তেমনই জিনিস যে জান্নাতের আশা করে না তার মতো তো বেওকুফই নেই। মানে দুনিয়াটা যার কাছে মাছির পাখার ডানার দিকেও তুচ্ছ, সে বলছে জান্নাতটা অনেক সুন্দর করে সাজিয়েছি আমি। আল্লাহু আকবার। দুনিয়াটা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নেই? দুনিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা যখন মানে যাই তখন ভাবি যে এর থেকে সুন্দর জায়গা কি হতে পারে, এর থেকে সুন্দর জায়গা তো হয় না। তবে তার থেকেও হাজারো গুণ, লাখো গুণ বেশি সুন্দর আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছে, তাই না? মাশাআল্লাহ। সেই জান্নাত আল্লাহ কতই না মানে তার কুদরতি নিজাম দিয়ে সাজিয়েছে। জান্নাতের এক একটা কোণা আল্লাহ তাআলা তার রহমত বরকত তার পছন্দের মতো করে সাজিয়েছে। সেই জান্নাতের লোভ আমাদের মধ্যে আল্লাহ তাআলা করতে বলছে যে সেই জান্নাতের লোভ করো, যে জান্নাত দুনিয়ার থেকে শত হাজার গুণ বেশি উত্তম। তোমরা সেই জান্নাতের লালস করো, সেই জান্নাতের লোভ করো, তাহলে ভাবো জান্নাত কতই না সুন্দর আর জাহান্নাম কতই না খাতারনাক। আল্লাহ বলছে দুনিয়ার কোনো শাস্তি নেই, জাহান্নামের 1 সেকেন্ডের শাস্তির কাছে দুনিয়ার কোনো শাস্তি তার কাছে তুচ্ছ। জাহান্নামের 1 জাররা পরিমাণ শাস্তির ছিটে ফোঁটা যদি আমি তোমাদের জিন্দেগির পুরো গাইডলাইনের ভিতরে আমি যদি 1 জাররা পরিমাণ জান্নাতের শাস্তিটার কোনো অংশ রেখে দিই, তোমরা জিন্দেগির সবসময়ের জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামটা আমরা জেলার মতো ক্ষমতা, আমরা ভাবি যে কিছুদিন জাহান্নামে পড়বো, নয় আল্লাহ তো একদিন মাফ করে দেবে, আমরা তো শেষ নবীর উম্মত, এরকম মানে মনে অনেক ভুল ধারণা কল্পনা আছে বন্ধু। একটাই কথা বলে, জাহান্নাম প্রচুর ভয়াবহ আর প্রচুর খাতারনাক। ওই জাহান্নামে যাওয়ার আশা তুমি করো না কখনোর জন্য, কারণ জাহান্নাম প্রচুর খাতারনাক। আর আমরা সবসময়ের জন্য আল্লাহ তাআলার ভয়
মনের মধ্যে রাখি আর জাহান্নামের ভয় রাখি আর জান্নাতের লোভ মনে হতো ঢুকিয়ে নিই, কারণ দুনিয়ার চেয়ে শতগুণ সুন্দর জান্নাত আর আমাদের কল্পনার থেকেও হাজারো গুণ কঠিন জাহান্নাম, তাই না বন্ধু? তা আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ জ্ঞান বিবেকে তানার হুকুম আদেশ রসুলের আদর্শ অনুযায়ী চলাফেরার তৌফিক দান করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো।